সিনেমা নাটক ভাবছি কল্পনাই, তোমরা দেখি পুরো সিনেমা নাটকের মধ্যে বসবাস করো। ওই নায়ক গলার মধ্যে আল্লাহু লেখা রাখছে, গুন্ডা গুল্লি মারছে আর সে মরে নাই, আ করে মরে নাই কেন? পরে দেখলো যে আল্লাহর মধ্যে এসে গুলি লাগছে, বেঁচে গেছে। তুমিও আল্লাহ লইয়া ঝুলাও এখন। কোন কোন সাহাবি, কোন ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন খতিব, কোন আলেম ওলামা বলছে আল্লাহ ঝুলাইতে? বলতে পারো? পিতলে স্টিলে কেউ বলছে আল্লাহ ঝুলাইতে? বলছে? তো তুমি ঝুলাও কেন বলো? কার থেকে শিখছো? তোমার ধর্মের শিক্ষক হচ্ছে সিনেমার পরিচালক। আরে ভাই, ঠিক বলতে বলছি আপনাদেরকে, আপনার ঠিক না বললো ঠিকই আছে। দেখো না, সিনেমার মধ্যে মা অসুস্থ হয়ে গেছে, এবার ছেলে কি করবে? ছেলে যাইয়া মাজারে গেছে, মাজার যাই। ভাই আমি সৌদি আরব বড় হয়েছি, হেলো, খুব ছোটবেলা থেকে ঘরে ডিশ টিভি ছিল, বুঝছেন না? বোঝেন নাই, বুঝে রাখ থেকেই। এখন সিনেমার নায়কের মা যায় কি করতে, সরি নায়কের মা তো অসুস্থ হয়ে গেল, তার নায়ক যা মাজার যায় বলতেছে আল্লাহ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, এই প্রথম আজকে চাইছি, তুমি ফিরে দিও না। আপনি জানেন আল্লাহর কাছে না চাওয়া হারাম? এটা জানেন? আল্লাহর কাছে না চাওয়া হারাম, এটা আপনি জানেন? ইভেন জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, এটাও আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহ বলছে চাও। জুতার ফিতা বোঝেন? লেজ না, হ্যাঁ, ছিঁড়ে গেলে আল্লাহ কি বলছে? আল্লাহর কাছে চাইতে বলছে। আর ও শিখাচ্ছে আপনাকে যে জীবনে আমি কোনোদিন কিছু চাই না, প্রথম চাইছি আমার মাকে দাও, দেওয়ার পরে কিছু আবার করে হুঁশ চলে আসছে মার। মানে কি বুঝাচ্ছেন আপনি? মানে আল্লাহকে পর্যন্ত সিনেমার মধ্যে অপমান। মানে এ মাজারে গেছে, মাজারের জবর হয়েছে, ওর মা অসুস্থ, এরপর আল্লাহ ওটা শুনে গেছে। আল্লাহ এত মানে এরকম, মানে কি ভাই? ভগবত গীতা, রামায়ণ, মহাভারত চলছে নাকি? হ্যাঁ, তো ধর্ম আপনি ওখান থেকে শিখছেন না। এখন এই জন্য প্রেম কোত্থেকে আসে? প্রেম কোত্থেকে আসে দেশে? আরে ভাই, কেউ তার বউরে প্রেমিকা কয়? কেউ তার বউরে প্রেমিকা কয়? তাহলে যারা বিয়ে করে নাই ওরকম মহিলার সাথে সম্পর্ক হলে ওকে বলে প্রেমিকা? আমি বুঝে দিবেননি। কেউ তার মাকে প্রেমিকা বলে? বোনকে প্রেমিকা বলে? কাকে প্রেমিকা বলে? যাকে বিয়ে করে নাই এবং তার সাথে আন্তরিকতা আছে, তারে প্রেমিকা বলে। তো তো প্রেম কোত্থেকে আসে? এ দেশে কোত্থেকে আসে প্রেম? স্বর্গ থেকে ভাই। আশ্চর্য। দেখেন না, বলে যে প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। বলে না, আপনি শুনেন না গান? ও নাঙ্গল কোটা চলে, তাহলে এখানে চলে না? ভোর রাতে জাগাইতে শুনছি আমি রমজান মাসে, ভোর রাতে এখন বলতে বলতে আর ওঠেন, ঘুমাইন না, দেরি হয়ে যাচ্ছে, এবার লাগাই দিচ্ছে এটা। তাহলে প্রেম কোত্থেকে আসে? মাকে কেউ প্রেমিকা বলে? বউকে কেউ প্রেমিকা বলে? বোনকে কেউ প্রেমিকা বলে? ফুফিকে, খালাকে, আপন ভাতিজিকে, আপন ভাগ্নিকে, আপন নাতনিকে প্রেমিকা বলে না? তাকে প্রেমিকা বলে। তা এটা কি জাহান্নাম থেকে আসে নাকি স্বর্গ থেকে আসে? সিনেমা আপনাদেরকে বলছে স্বর্গ থেকে আসে, আপনি এভাবে নিয়েছেন। যাই হোক, শোনেন, এইসব আলতু ফালতু কথা কই আসলে লাভ নাই। কথা অল্প কতক্ষণ করে চলে যাবো সুন্নাহ নিয়ে। কি নিয়ে? সুন্নাহ নিয়ে। আপনাদের বিরক্ত করবো না ইনশাআল্লাহ। এভাবে কথা বলে সারা রাত বলা যায়। মানে আমি বুঝছি কারা লম্বা কথা কইতে পারে, যারা এরকম করা শেষ হবে না তো, সারাদিন বলা যাবে। কোরআন সুন্নাহ থেকে বললে জ্ঞান তো সীমিত, মানুষের থেমে যায়। আমি শুনছি একবার এক বক্তা, এলাকার নাম হচ্ছে সিরপুলিয়া। কি নাম? সিরপুলিয়া, মানে আমাদের ইউনিয়নের একটা গ্রাম সিরপুলিয়া। একজন বড় আলেম শেখ এনায়েতুল্লাহ আব্বাসী, তো উনি ওখানে মনে হয় ওয়াজ করতে। আমি অনেক আগের কথা বলছি আপনাকে, 2014-15 কথা, কেমন 2014-15 কথা বলতেছি। তো আমি সত্যি আমি বাংলাদেশের তেমন কাউকে চিনতাম না। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের 2-1 জন আলেম আমাকে চিনতাম, ওনারা আমাকে আদর করতো। আমি কিছু হলে ওনাদের সাথে কথাবার্তা বলতাম। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ দয়া, ওনারা আমাকে আদর করতেন। তো আমি বাংলাদেশে তেমন কাউকে চিনতাম না। তো বললো যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসবে, অনেক বড় হুজুর, অনেক মানুষ হবে। তো আমি চিন্তা করলাম যে ওয়াজে তো ওই যে আলু উঠে, আলু খাইছে না, যে শলা দিয়ে খাইছে। আমার ভাতিজা বললো যে চল, তুই তো এগুলো খাস নাই, চল দেখবি এগুলো সেরকম হয়, ধন্যবাদ মাইখা বানায় যা। দেখলাম যে সুবহানাল্লাহ, মানুষের অভাব নেই। মানে আমার কল্পনার বাইরে যে মানুষ ইসলাম শুনতে, দিন শুনতে এত মানুষ আসে মাহফিলে, এটা আমার আগে সৌদি আরব থেকে ধারণা ছিল। মানুষ আর মানুষ। তো ওই ভদ্রলোক মানে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসার আগে আরেকজন ওয়াজ করবে না? তো আমি তো ওই আলু খাচ্ছিলাম। তো উনি বলতেছে যে মানে ছোট মানুষ, মানে আমার মতো বয়সী হবে হয়তো, আমি জানি না, তখন আমার থেকে বয়স বেশি ছিল হয়তো। বলছে যে আরে কি ওয়াজ করব যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা করে সারা রাত করা যাবে, শেষ হবে না। আমি কই এত মৃত্যুক এত জ্ঞান পারে না, তার এত নলেজ নাই। তাফসীর ইবনে কাসির পড়লে সারা রাত লাগবে না, সূরা ফাতিহার অল্প কতক্ষণে পড়ে ফেলা যাবে। আমি সত্যি এমন না, এই ঠিক বলতেছে না কথা।
সূরা ফাতিহার ব্যাখ্যা করবে সারা রাত, এত জ্ঞানী, ওরে বাপরে বাপ, তাও শেষ করতে পারবে না, এত কিছু জানে সে, শুধু সূরা ফাতিহা সম্পর্কে এত কিছু জানে সে, লা ইলাহা ইল্লাল্লাহ কি বলো? আমি বলছি আমার বাচ্চা বলছে বাপ দেখা তুমি কথা বলতেছে, আর তুই চুপ থাক। আমি বললাম না রে বাবা, তুমি মিশা কথা কর। কারণ তাফসীর ইবনে কাসির ইবনে জারির যদি তুই পড়স, তোর সূরা ফাতিহার ব্যাখ্যা পড়লে, মনোযোগ দিয়ে পড়লে একবার রিডিং পড়ে ফেলতে পারবি, বেশিক্ষণ লাগবে না। তো তুই একবার অনেকটা রিডিং পড়ে তুই তো সবটা মুখস্থ করতে পারবে, বলতে পারবি না। তুই ওখান থেকে মুখ্য বিষয় কিছুগুলো সমসাময়িক সময়ের সাথে যায়, তুই হয়তো উদাহরণ দিয়ে দিবি। সে বলতেছে সে সারা রাত বললেও শেষ হবে না, কেমনে? পরে আমি বুঝছি, ও আচ্ছা, যা মনে আসে তা বললে বলা তো যাই। এখন আমি বুঝেছি না, সে মিথ্যা বলে নাই, সে সারা রাত বলতে পারবে, এটা ঠিক ছিল। তবে ওখানে অনেক মিথ্যা কথা বলতে হবে তাকে, কথা সে বলতে পারবে সারা রাত। আমি ওই আগে বলে দিচ্ছি, আমি সারা রাত বলতে পারবো না, শুধু সূরা ফাতিহা দূরের কথা, আমার যদি কোরআন আর সুন্নাহ সব থেকে বলতে বলা হয় সর্বোচ্চ 30-40 মিনিটে বলতে পারবো, আমি পারবো না, মানে আজকের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।